ঈদুল ফিতর উপলক্ষে টানা 7 দিনের ছুটিতে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। তবে এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর 27 কিলোমিটার অংশে এখনও যানজট নেই। ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দিদাউল আলম। দিদাউল, এই জায়গাতে প্রতি বছরই ঈদের সময় বেশ ভোগান্তিতে পড়েন যাত্রীরা, কিন্তু আজকে সেখানে সেরকম যানজটের কোনো চাপ দেখা যাচ্ছে না। কি অবস্থা সড়কে জানাবেন? যাকি আসলে ফেনীর যে 27 কিলোমিটার মহাসড়ক, সেই 27 কিলোমিটার মহাসড়কে কিন্তু বিশেষ করে উল্টো যে যান চলাচলের যে বিষয়টি ছিল, সেটি আসলে এখানকার যে হাইওয়ে পুলিশ তারা কিন্তু সেই দিকে কিন্তু তারা নজর রেখেছেন, যাতে করে 3 হুইলার কোনো গাড়ি যেন সড়কে না উঠতে পারে। সেজন্য কিন্তু তারা বেশ ভালোভাবে তারা কাজ করছেন, যে কারণে আসলে এখানে যে ঈদ যাত্রা, সেই যাত্রায় কিন্তু আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদেরকে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চট্টগ্রামমুখী লেনে, সেখানে এবং ঢাকামুখী লেন, দুটি লেনেই কিন্তু আসলে যাত্রী পরিবহনের যে সকল গাড়িগুলো, এর পাশাপাশি পণ্য পরিবহনের ট্রাক, সব কিছুই কিন্তু আসলে একদম নির্বিঘ্নে চলছে। এবং ফেনীর যে 27 কিলোমিটার অংশ, সে 27 কিলোমিটার অংশে কোথাও এখন পর্যন্ত কোনো যানজটের আমরা খবর পাইনি। এর পাশাপাশি কোনো অপ্রীতিকর কোনো ঘটনাও আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং এর পাশাপাশি আসলে হাইওয়ে পুলিশ যেটি বলছেন যে তাদের বেশ কয়েকটি টহল দল কিন্তু মহাসড়কে কাজ করছেন, এবং এখানকার যারা ট্রাফিক ব্যবস্থা রয়েছেন, কিন্তু ট্রাফিক ব্যবস্থায় আসলে আগের চেয়ে প্রায় 8 থেকে 10 গুণ সদস্য কিন্তু বাড়ানো হয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আসলে এখন পর্যন্ত যাত্রীদের যে বাড়তি চাপ, সেটিও কিন্তু আসলে চোখে পড়েনি। বিশেষ করে রমজানের প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিন্তু এখানকার যারা বাড়িতে ফেরার কথা ঈদযাত্রায়, অনেকে কিন্তু আগেই বাড়িতে ফিরেছেন, যে কারণে আসলে ঈদের যে বাড়তি চাপ হওয়ার কথা, সেই বাড়তি চাপ কিন্তু আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত। এবং এর পাশাপাশি আসলে যে সকল যাত্রী পরিবহনের কাউন্টারগুলো রয়েছে, সেখানেও আসলে বাড়তি বাড়ার অভিযোগ কিন্তু আমরা আসলে তাদেরকে অভিযোগ করতে আমরা দেখিনি। তবে যে সকল পরিবহনগুলো এখানে লোকাল ট্রান্সগুলোতে হয়তো দু একটি অভিযোগ আমরা পেয়েছি, যেখানে বাড়তি ভাড়া রাখা হয়েছে বলে তারা দাবি করছে। জাকিয়া।